আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দোয়া কুনুতের মধ্যে এমন একটি জায়গা আছে যে জায়গার মধ্যে যদি আপনি ভুল পড়েন তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। তো সেই ভুল কি জিনিস সেটা আজকে আমি এখানে ব্যাখ্যা করব। আমার মনে হয় যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি ভুলটা জানতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর আগের ভিডিওতে আমি যে বলেছি যে ব্যক্তি নামাজ 3 রাকাত পড়তে হবে এবং সেখানে যে আমরা দোয়া কুনুত পাঠ করব সেটা আমরা তৃতীয় রাকাতে রুকুর আগে পাঠ করব। আর আমরা কোন দোয়া কুনুতটি পাঠ করব সেটাও এর আগে ভিডিওতে চলে গিয়েছে যে বিভিন্ন প্রকার দোয়া কুনুত আছে। সেখানে আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা হদিনি ফিমা হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লিনি ফিমান তাওয়াল্লাইত, তার সঙ্গে এটাও মেনে নিলে আরো ভালো হয়। যাই হোক, সেটা আপনি সেখানে দেখতে পারেন। আজকে হলো যে দোয়া কুনুতটা আমরা কিভাবে পড়ব, কিভাবে পড়লে আমার নামাজটা সঠিক হবে। কারণ এমন একটি জায়গা আছে দোয়া কুনুতের মধ্যে যদি আপনি সেখানে অল্প কম বেশি করেন তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। তো সেই জায়গাটাও আমি আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে আগে দোয়া কুনুতটা কিভাবে পড়তে হয় সেটা জেনে নাও, অল্প শুদ্ধ করে পড়ার চেষ্টা করো। দেখো, এইভাবে পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, যদি আপনি তার সাথে কাব জবর কা পড়েন তাহলে তার সঙ্গে আগের যে শব্দগুলো আছে ওগুলো মেনে নেওয়াটা ভালো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক এইভাবে। অথবা যদি আপনি প্রত্যেক ধাপে ধাপে ছাড়তে চান তাহলে কাপটা করে সাকিন করা, এটাই পড়ার নিয়ম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নু'মিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র। আবার যদি আপনি ধরে ধরে যেতে চান সেটাও আমি দেখে দেই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র। তো এইভাবে শুদ্ধ করে করতে হবে। দেখিয়ে দেই আমি। আল্লাহুম্মা, আল্লাহ এই লামকে অল্প লম্বা করতে হবে। তারপর ইন্না নাস্তাঈনুকা, ইন্না এই না যে আমি পড়লাম ইন্নার মধ্যে এই নাটাকে অল্প লম্বা করে পড়বেন আপনি। তারপরে নাস্তাঈনুকা, ই শব্দ যে আইন আমি টানছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই জায়গায় আপনি অল্প টানবেন। ওয়া নাস্তাগফিরুকা, এখানে কোনো টান নাই। ওয়া নু'মিনু বিক, এখানে কোনো টান নাই। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, এখানে কোনো টান নাই। তারপরে ওয়া নুসনি, নুন ইয়াজে নি আছে এখানে, আপনি এখানে অল্প টানবেন। ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুক, এখানে টান নাই। ওয়া লা নাকফুরুক। তো আমি যে একটা ভুল বলিয়েছি, যে ভুলের কারণে আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে সেটা এটাই যে ওয়ালা নাকফুরুক, এই যে লাটা যে আছে লাটাকে আপনার যে উপকারী হোক যে মূল্যে হোক না কেন এখানে আপনার লম্বা করতেই হবে। যদি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, যদি ওখানে কোনো কারণবশত আপনি লম্বা না করেন, ইন্না নাস্তাঈ এখানে যদি আপনি লম্বা না করেন তবেও আপনার নামাজটা নষ্ট হবে না। কিন্তু ওয়ালা নাকফুরুক, এখানে যদি আপনি লাটা লম্বা না করেন তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুক, যদি আপনি লাটা লম্বা না করেন তার অর্থ একটি হবে যে আমি তোমার শুকরিয়া আদায় করি। নাশকুরুক, আমি তোমার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুক, আর আমি জরুর বা জরুর
অবশ্যই আমি তোমার কুফরিও করি, অর্থাৎ আমি তোমার শুকরিয়াও করি এবং আমি তোমার নাফরমানিও করি, তোমার সঙ্গে কুফরিও করি, কাফিরও আমি কুফরিও কালাম করি। তার অর্থ এটা হবে যে আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার ইহসানগুলো মানে, কিন্তু আমি আপনাকে মানিও না, অস্বীকার করি আপনাকে, এটা অর্থ হবে। তো যদি আপনি এই লাটা টানি পড়েন, ওয়ালা নাকফুরুক ওয়া নাশকুরুকা ওয়ালা নাকফুরুক, তার অর্থ হবে আমি আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা করি, আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার ইহসানগুলোকে আমি মানি নাই, ওয়ালা নাকফুরুক, আর আমি তোমার অস্বীকার করি না, আমি তোমার কুফরি করি না, আমি তোমাকে অস্বীকার করি না। ওয়ানাখলাউ, এখানে টানার প্রয়োজন, কোনো টান নাই। ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, এখানেও টানার দরকার নাই। আমি যে গুনাহ করলাম, আপনি যদি গুনাহ করার সময় না থেকে আপনি গুনাহ করতে পারেন না, কোনো অসুবিধা নেই। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, এই মাই এখানে যে আমি গুনাহ করলাম, যদি আপনি গুনাহ না করেন আপনার কোনো অসুবিধা হবে না, নামাজ নষ্ট হবে না এর দ্বারাই। হ্যাঁ, গুনাহ করা এটা কাওয়াইদের মোতাবিক, কায়দা অনুযায়ী এখানে গুনাহ করতে হয়। যদি আপনি গুনাহ করার শিখেন নাই, অথবা জানেন না, অথবা করেন নাই, তাহলে আপনার নামাজটা নষ্ট হবে না। কিন্তু ওখানে যদি আপনি লার মধ্যে যদি না টানেন, তাহলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুক, এখন আল্লাহুম্মা, আল্লাহ, এই লা যে আমি টানলাম, এখানে টানতে হবে এগাল পরিমাণ টানলাম। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, ইয়া আলিফ আছে এখানে, এখানে আপনাকে টানতে হবে। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, ওয়া লাকা এখানে টান নাই, নুসাল্লি এখানে টান আছে, দুটো একসঙ্গে করবেন। ওয়া লাকা নুসাল্লি, আমি তোমারই নামাজ পড়ি, আমি তোমারই জন্য নামাজ পড়ি। ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, ওয়া নাসজুদু এখানে টানার প্রয়োজন নেই, এখানে টানবেন না। ওয়া ইলাইকা নাসআ, আইন আলিফ, আইন খারা জবর আছে এখানে, এখানে আপনি অল্প টানবেন। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ, এখানে টানার প্রয়োজন নেই। ওয়া নাহফিদ ওয়া নারজু রাহমাতাক, ওয়ানারজু, জিমের সঙ্গে ওয়াও আছে, তো আপনাকে এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে। ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, ওয়া নাখশা, শিন যে আছে এখানে, শা আমি বলছি, ওয়া নাখশা এখানে এক আলিফ পরিমাণ আপনি টানবেন। আযাবাক, দালের সঙ্গে আলিফ যুক্ত আছে, তাই এই দাল আলিফ যাব যা, এখানে আপনার টানতে হবে। ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা, ইন্না এখানে টানার দরকার নাই, এখানে টানবেন না। ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা, জাল আলিফ আছে এখানে আপনি টানবেন। ইন্না আযাবাকা বিল কুফফারি, বিল কুফফা, ফা আলিফ আছে এখানে, বিল কুফফারি মুলহিক, টান নাই। তো মনে হয় আপনি যদি একটি বই নেন আর আমার ভিডিওটি স্কিপ করতে করতে, মানে থামিয়ে থামিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নেন, তাহলে মনে হয় পড়া শিখে যাবেন। চলো আরেকবার আমি ভালো করে শিখে দেই। আল্লাহুম্মা এখানে টানবেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, ইন্না এখানে টানবেন, নাস্তাঈ এখানে টানবেন, ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক, এখানে টান নাই। ওয়া নুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক, এখানে কোনো টান নাই। তাহলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক ওয়া নুমিনু বিক ওয়া নাতাওয়াক্কালু আলাইক, বাস গেল। ওয়া নুসনি, নুসনি ওয়া নুসনি, নুন ইয়াজে নি এখানে টানবেন। ওয়া নুসনি আলাইকাল খায়র, আমি খয় টানলাম মধ্যে লিনের কারণে, আপনিও টানবেন। ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুক, ওয়া নাশকুরুক
ওয়ালা নাকফুরুক, ওয়ালা এখানে জরুর টানাই লাগবে, যদি না টানেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। ওয়ালা নাকফুরুক ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, ওয়া নাতরুকু টান নাই, ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, মাই এখানে গুন্না পাইলে করবেন, না পাইলে অসুবিধা নাই। ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, আল্লাহুম্মা এখানে টানবেন, ইয়াকা না'বুদু, ইয়া এখানে টানবেন, ইয়াকা না'বুদু ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা নুসাল্লি, ওয়ালাকা এখানে টান নেই, ওয়ালাকা টপ করে বলবেন, তাড়াতাড়ি বলবেন, নুসাল্লি লাম ইয়াজের লি এখানে টান দিবেন, ওয়ালাকা নুসাল্লি, ওয়া নাসজুদু টান নাই, ওয়ালাকা নুসাল্লি, ওয়া নাহফির টান নাই, ওয়া নারজু রাহমাতাক, নারজু এখানে টানবেন, ওয়া নারজু রাহমাতাক, ওয়া নাখশা আযাবাক, ওয়া নাখশা শিন আলিফ আছে টানবেন, শিনের সঙ্গে খাড়া জবর আছে, ওয়া নাখশা আযা জাল আলিফ আছে টানবেন, ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। তাহলে মনে হয় যদি আপনি পান এইভাবে পড়া একদম শুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ। সঙ্গে একটা বই নেবেন, নিয়ে আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। যেখানে যেখানে আমি টানার জন্য বলছি ওখানে ওখানে অল্প চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। 2 দিন 3 দিন পড়ুন, আপনি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে এখন যদি আপনি দোয়া কুনুতে পড়তে ভুলে গিয়েছেন তাহলে আপনাকে সুসজদা দিতে হবে। এর আগে আমি একটা লম্বা চওড়া ভিডিও বানিয়েছি যে সুসজদা কি কি কারণে দেওয়া লাগে, সেই কারণগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তার মধ্যে একটা এই কারণ আছে যে ওয়াজিব যদি ছুটে যায়, ওয়াজিবের মধ্যে দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদি আপনি দোয়া কুনুত পড়েননি তাহলে আপনাকে সুসজদা দিতে হবে, কারণ ওয়াজিব ছোটার কারণে যদি আপনাকে ওয়াজিবের মধ্যে কমি অথবা বেশি হয় অথবা তরতিবের খেলাফ হয় তাহলে আপনাকে সুসজদা দিতে হবে। তো যদি আপনি কুনুত পড়েন নাই, আপনি ভুলে গিয়েছেন, রুকু করিয়েছেন, তাহলে আপনি লাস্টের মধ্যে সেজদায় সহ করবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আপনার নামাজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস ও কোরআন অনুযায়ী চলা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।